কে? ও পিন্টু ওটা রিঙ্গোর হাতে তুলে দেবে। জমে যাবে, জমে যাবে। এ তো একেবারে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সত্যি আপনি পারেনও বটে। চালিয়ে যান, আমি আপনার সঙ্গেই আছি। আজ রাখছি। ডক্টর নক্ষত্র রায় চৌধুরী, এবার তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। স্যার, স্যার, যা হবার হয়ে গেছে, এখন তো আর কিচ্ছু করার নেই। আপনি সুজানের কথা বলুন। ওর কি অবস্থা? ও কেমন আছে? সুজান কেমন থাকবে সেটা নির্ভর করছে সুজানের ওপর। আমরা যেটা করা সেটা করে দিয়েছি। তার হাতে ঢাল তলোয়ার সমস্ত তুলে দেওয়া হয়েছে। সে কতটা ফাইট করবে সেটা নির্ভর করছে তার উপরেই, অন্য কারো উপরে। স্যার, আপনি একদম ডেভিড স্যারের মতন। ডেভিড স্যারকে? ডেভিড স্যার, পুরো নাম ডেভিড বোস, যিনি আমাদের জীবনের সাথে সাথে আমাদের জীবনকে দেখার অ্যাঙ্গেলটাকেও বদলে দিয়েছে। ওরা রিহার্সালে ফাঁকি দিলে নিজেরা ফাঁকে পড়বে, কম্পিটিশনে জিততে পারবে। এনিওয়ে, বেস্ট অফ লাক অ্যান্ড গিভ ইয়োর বেস্ট। স্যার, আপনি ইচ্ছে শক্তির কথা বললেন না? আপনি পারেন সুজানের ইচ্ছে শক্তিকে মজবুত করতে, ওর মনে আবার বাঁচার ইচ্ছে তৈরি করতে। আমি পারি বলে মনে হচ্ছে কেন তোমাদের? কারণ আপনাকে একদম ডেভিড স্যারের মতন দেখতে। আপনি শুধুই কাদা ছোড়াছড়ির জন্য এটা করছেন, তবু আমি জানতে চাইছি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি জানি আমি কাদের সঙ্গে লড়তে যাচ্ছি, আর সেজন্যে প্রমাণ না আমি পকেটে করে নিয়ে ঘুরছি। চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? নাকি ওর সাথে নিভৃতে ডিসকাস না করে আপনি কিছু বলেন না? কোনটা? দেখো মৌসুমী, জীবনে যদি ভালো কাজ কেউ করতে চায় তাকে অনেক ধরনের বাধার মুখোমুখি হতে হয়। তুমি কোনটাকে গুরুত্ব দেবে, কোনটাকে সমীহ করবে আর কোনটাকে এড়িয়ে যাবে সেটা ডিসাইড করতে হবে তোমাকে। গুড মর্নিং স্যার। মর্নিং। কি হচ্ছে বাইরে? স্যার, বাইরে সুভদ্রবাবুর নেতৃত্বে কিছু লোকজন স্লোগান দিচ্ছে। বন্ধুগণ, হাসপাতালে মানুষ সুস্থ হতে আসে, সেই জন্য হাসপাতালের পরিবেশ সবার আগে সুস্থ থাকা দরকার। শুধুমাত্র জঞ্জাল জমলেই চলুন তো দেখি। চলুন। হয় না, মানুষের আচরণের মাধ্যমেও হাসপাতালের পরিবেশ কলুষিত হয়। আমাদের প্রতিবাদে গর্জে ওঠা উচিত। হাসপাতালের মধ্যে নোংরামি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। হাসপাতালের কি হচ্ছে কি?